আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই স্বস্থানে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে খুব ভালো আছি। শুরু করছি 11তম ক্লাস। আজকের এই ক্লাসটিতে দেখাবো বাক্য তৈরির কৌশল। বিগত ক্লাসগুলো যারা ভালোভাবে অনুশীলন করেছেন তাদের জন্য খুবই ফলপ্রসূ হবে এই ক্লাসটি, কারণ ইতিপূর্বে বাক্য তৈরির কৌশলগুলো সেভাবে দেখানো হয়নি। তবে আজকের এই ক্লাসে আমরা বাক্যগুলো কিভাবে তৈরি করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাষা শেখার জন্য সবচাইতে উপযোগী পদ্ধতি হচ্ছে যে নিজ থেকে বাক্য তৈরির যে কৌশল, যেই পদ্ধতিতে শেখা যায় সেটি। আজকের দেখুন, আমি একটু উপর দিকে যাচ্ছি। আজকের যে ফর্মুলাতে যে বাক্যগুলো আপনাদেরকে শেখাবো এইগুলো হচ্ছে এই বাক্যগুলো। তো এই বাক্যগুলো আমরা তৈরি করব। তার আগে আমরা বলে নিচ্ছি এই বাক্যগুলো তৈরি হবে ঠিক এই ফর্মুলার উপর বেসিস করে। এই বেসিস করে এই যে এখানে দেখেন আই এম এ স্টুডেন্ট, আমি একবার পড়ে নিচ্ছি। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র নই। আই এম বিং এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হচ্ছি। আই এম নট বিং আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হচ্ছি না। এম আই বিং আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হয়েছি। এম আই নট বিং আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হইনি। আই হ্যাভ বিন এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হয়েছি। আই হ্যাভন্ট বিন আ স্টুডেন্ট, আমি ছাত্র হইনি। হ্যাভ আই বিন এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হয়েছি। হ্যাভন্ট আই বিন এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হইনি। তারপরে দেখুন এই ফর্মুলাটা যাদের ঠুটের মধ্যে আছে তাদের জন্যই কিন্তু এই ক্লাসটি, ঠিক আছে। আর যদি ফর্মুলা এই চার্ট, এই টেবিলটা যদি আপনার মুখস্থ না থাকে, ঠুটে না থাকে, তাহলে কিন্তু এই বাক্য তৈরিতে আপনার সমস্যা হবে, ঠিক আছে। দেখুন, আমি কিন্তু আপনার সাথে যে টেকনিকটা বলতে চাচ্ছি একটু খেয়াল করে দেখুন, খেয়াল করে শুনুন। আমি একজন ছাত্র বা আমি কি একজন ছাত্র। এখন দেখেন এখানে প্রশ্ন করা হয়েছে। এখন এই প্রশ্নটা আপনি ডাইরেক্ট না তৈরি করে, এখানে ইংরেজি সেন্টেন্সটা ডাইরেক্ট না তৈরি করে আপনি চলে যাবেন এই বাক্যটার প্রথম বাক্যটা কি ছিল, অর্থাৎ প্রথম যে ফর্মটা ছিল যে আমি একজন ছাত্র, তাই না। তারপরে ফর্মটা কি, আমি একজন ছাত্র নই। তারপরে কি, আমি কি একজন ছাত্র। এই দেখছেন, পেয়ে গেছি। যদি বলি আমি কি একজন ছাত্র নই, আই এম নট এ স্টুডেন্ট। দেখুন প্রথম বাক্যটা কি, আমি কি একজন ছাত্র, যদিও এখানে এই সেন্টেন্সটা লেখা, কিন্তু এই সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটা কি, আমি একজন ছাত্র। তা আমি একজন ছাত্র নই, তারপরের বাক্যটা আমি একজন ছাত্র নই, তারপর এরপরের বাক্যটা কি, আমি কি একজন ছাত্র। এই যে, ঠিক আছে। আমি একজন ছাত্র, এটার ইংরেজি কি, আই এম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র না, এটার ইংরেজি কি, আই এম নট এ স্টুডেন্ট। যদি বলি আমি কি একজন ছাত্র, এম আই এ স্টুডেন্ট, এই তো পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এম আই স্টুডেন্ট লিখে ফেলবেন। তারপরে দেখেন উত্তরটা কি, হ্যাঁ বোধক প্রশ্ন, হ্যাঁ বোধক উত্তর, যে হ্যাঁ আমি একজন ছাত্র। ইয়া আই এম আ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। দেখুন তারা কি রাজনীতিবিদ, তারা কি রাজনীতি প্রশ্ন করা হচ্ছে। এখন যদি আপনি এই বাক্যের প্রথম বা এই বাক্যের যে প্রথম বাক্যটা কি ছিল, তারা একজন রাজনীতিবিদ। যদি বলি তারা একজন রাজনীতিবিদ নয়, প্রথম বাক্য হচ্ছে তারা একজন রাজনীতিবিদ, তারা একজন রাজনীতিবিদ নয়। তারা কি একজন রাজনীতিবিদ, তারা কি একজন রাজনীতিবিদ নয়, ঠিক আছে। যদি বলি দে আর পলিটিশিয়ান, তারা রাজনীতি, পরের বাক্যটা কী হবে, দে আর নট পলিটিশিয়ান। এরপরের বাক্য কী হবে, আর দে পলিটিশিয়ান, এই তো লিখে ফেললাম, ঠিক আছে। না, উত্তর হবে কি, নো দে আর বিজনেসম্যান, লিখে ফেললাম, ঠিক আছে। তারপরে দেখুন তুমি কিভাবে ভালো ছাত্র হচ্ছ, ঠিক আছে। দেখেন তুমি ভালো ছাত্র, প্রথম বাক্যটা কি হবে তাহলে খেয়াল করে শুনুন, প্রথম থেকে শুরু করে আসবেন, তাইলে কিন্তু সহজ, ঠিক আছে। প্রথম বাক্যটা কি, তুমি একজন ভালো ছাত্র হইতেছো বা হচ্ছ, ঠিক আছে। ইউ আর বিং আ গুড স্টুডেন্ট, ইউ আর বিং আ গুড স্টুডেন্ট। তারপরে বাক্য কি, ইউ আর নট বিং আ গুড স্টুডেন্ট। আর ইউ বিং আ গুড স্টুডেন্ট, ঠিক আছে। আর ইউ বিং আ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র হচ্ছ। তারপরে এই আর ইউ বিং এর আগে যদি কিভাবে হচ্ছ লাগিয়ে দিই তাইলে তো হয়ে গেল হাউ আর ইউ বিং এ গুড স্টুডেন্ট, এই তো হয়ে গেল। হ্যাঁ আমি একজন ভালো ছাত্র হতে যাচ্ছি, হ্যাঁ আই এম গোয়িং টু বি আ গুড স্টুডেন্ট, বা আই এম বিং আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র হচ্ছি, লিখে ফেলবো। ম্যাজিক ইংলিশ কি দিন দিন জনপ্রিয় হচ্ছে। ম্যাজিক, এটার প্রথম বাক্যটা কি হবে তাহলে, ম্যাজিক ইংলিশ বিং পপুলার ডে বাই ডে। ম্যাজিক ইংলিশ
ইজ বিং পপুলার ডে বাই ডে। তাহলে প্রথম বাক্যটা হচ্ছে ম্যাজিক ইংলিশ। দেখুন যদি টেবিল মুখস্থ না থাকে, আমার টেবিল মুখস্থ আছে দেখেই তো আমি এখানে পারছি। এখন টেবিল মুখস্থ নাই, আপনি বুঝতে ট্রাই করতেছেন, আপনার কাছে মনে হবে যে সর্বনাশ, এত কঠিন লাগছে কেন, ম্যাজিক তো নাই কিছু, ঠিক আছে না? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন ম্যাজিক ইংলিশ কি দিন দিন জনপ্রিয় হচ্ছে? ইজ ম্যাজিক ইংলিশ বিং পপুলার? প্রথম বাক্য কি? ম্যাজিক ইংলিশ ইজ বিং পপুলার ডে বাই ডে। ম্যাজিক ইংলিশ ইজ নট বিং পপুলার ডে বাই ডে। ইজ ম্যাজিক ইংলিশ পপুলার ডে বাই ডে। এই তো হয়ে গেল, তাই না? তারপরে দেখুন, হ্যাঁ ম্যাজিক ইংলিশ দিন দিন জনপ্রিয় হচ্ছে। ইয়েস, ম্যাজিক ইংলিশ ইজ বিং পপুলার ডে বাই ডে। তারা কি ধার্মিক হচ্ছে? এর প্রথম বাক্যটা কি? তারা ধার্মিক হচ্ছে। তারা ধার্মিক হচ্ছে না। তারা কি ধার্মিক হচ্ছে? তারা কি ধার্মিক হচ্ছে না? আশা করি এখন থেকে বুঝতে পারবেন। বাকিগুলো আমি যদি সবগুলো তৈরি করে দিই তাহলে আপনি তৈরি করবেন কি? ঠিক আছে। তারা কেন রাজনীতিবিদ হচ্ছে, এটার প্রথম বাক্য কি? তারা কেন হচ্ছে, এই যে কেনটা খালি এই অক্সিলারি ভার্বের আগে কেন লাগিয়ে দেয়, ওয়াই। ঠিক আছে। তারা রাজনীতিতে হচ্ছে, দে আর বিং পলিটিশিয়ান, দে আর নট বিং পলিটিশিয়ান, আর দে বিং পলিটিশিয়ান, আর দে নট বিং পলিটিশিয়ান। জনগণের সেবা করার জন্য তারা রাজনীতিবিদ হচ্ছে। দে আর বিং পলিটিশিয়ান ফর সার্ভিং দ্য মাস পিপল। হ্যাঁ, ফর সার্ভিং, করার জন্য। এই যে আমরা আগে পড়ে আসছি প্রিপোজিশনের সাথে, প্রিপোজিশন ফরের পরে কি ভার্ব দিলে কী হবে? সার্ভ কি হয়ে যাবে? সার্ভিং। হ্যাঁ, ঠিক আছে। কিভাবে তারা এত সৎ হচ্ছে? কিভাবে? হাউ হয়েছে, কিভাবে হয়েছে? তাহলে এটা প্রথম বাক্যটা কি? তারা সৎ হয়েছে। দে হ্যাভ বিন অনেস্ট। দে হ্যাভন বিন অনেস্ট। হ্যাভ দে বিন অনেস্ট? হাউ হ্যাভ দে বিন অনেস্ট? এই তো হয়ে গেল, তাই না? অসৎ লোকের সাথে মিশে তারা অসৎ হচ্ছে। তারা অসৎ হচ্ছে। দে আর বিং হয়েছে। দে হ্যাভ বিন ডিসঅনেস্ট বাই মিক্সিং উইথ ডিসঅনেস্ট পারসন। ঠিক আছে। বাক্যটা কিন্তু নিচ থেকে আস্তে আস্তে তৈরি করে করে যাবে। বাংলাদেশ কি উন্নত হয়েছে? বাংলাদেশ প্রথম হয়েছে, বাংলাদেশ উন্নত হয়েছে। বাংলাদেশ হ্যাজ বিন ডেভেলপড। পরেরটা কি? পরের বাক্যটা কি হবে? বাংলাদেশ উন্নত হচ্ছে না, হয়নি। বাংলাদেশ কি উন্নত হয়েছে? এই তো হয়ে গেল। বাংলাদেশ কি উন্নত হয়েছে? হ্যাজ বাংলাদেশ ডেভেলপড? হ্যাজ বাংলাদেশ বিন ডেভেলপড? ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশ উন্নত হয়েছে। ইয়েস, বাংলাদেশ হ্যাজ বিন ডেভেলপড। এই তো হয়ে গেল। খুব সহজ। কিভাবে আপনি এত ভালো উপস্থাপক হয়েছেন? আমি যদি বলি আপনি ভালো উপস্থাপক হয়েছেন, আপনি ভালো উপস্থাপক হননি। আপনি কি ভালো উপস্থাপক হয়েছেন? তো এই বাক্যের আগে যখন WH ওয়ার্ডটা দিয়ে দিবেন তাহলে তো হয়ে গেল হাউ হ্যাভ ইউ বিন আ গুড। কীভাবে আপনি এত ভালো উপস্থাপক? হাউ হ্যাভ ইউ বিন আ গুড প্রেজেন্টার। ম্যাজিক ইংলিশে কোর্স করে আমি ভালো উপস্থাপক হয়েছি। আই হ্যাভ বিন আ গুড প্রেজেন্টার বাই টেকিং আ কোর্স ইন ম্যাজিক ইংলিশ বা অন ম্যাজিক ইংলিশ। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সরকার কি ব্যর্থ হয়েছে? ঠিক আছে, সরকার ব্যর্থ হয়েছে। যদি প্রথম থেকে বলবেন সরকার ব্যর্থ হয়েছে, দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন ফেইলুর। সরকার ব্যর্থ হয়নি। দ্য গভর্নমেন্ট হ্যাজন বিন ফেইলুর। হ্যাজ দ্য গভর্নমেন্ট বিন ফেইলুর? হ্যাজন দ্য গভর্নমেন্ট বিন ফেইলুর? এই তো হয়ে গেল। না, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সরকার সফল হয়নি। নো। ঠিক আছে। এই তো খুবই সহজ, কঠিন কিছু না। যদি টেবিলটা মুখস্থ করেন তাহলে এই ম্যাজিক আপনার কাছেই শুরু হবে। আপনি বুঝতে পারবেন যে কি ম্যাজিক ওয়েট করছে আপনার জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে চলে আসলাম এই যে এখানে, বলুন আমার সাথে, কে জানে। এই ক্লাসটা কিন্তু করিয়েছি, মাহিমা আদি পড়াইছি, আপনাদের ফেসবুকে পোস্ট করেছি। কে জানে, হো নোস। কে জানে না, হো ডাজন্ট নো। ঠিক আছে। যদি বলে কারা জানে, হো নো। কারা জানে না, হো ডোন্ট নো। ঠিক আছে। এই তো এখন যদি আবার এইটাই কিন্তু যে জানে, যদি ফুল স্টপ দিয়ে দিই তাহলে হবে যে জানে, নোট অফ ইন্টারগেশন দিয়ে দিলে হবে কি কে জানে। কে জানে না, যে জানে না। কারা জানে, যারা জানে। ঠিক আছে, এইগুলো একটু থিসিস করলে বুঝে ফেলতে পারবেন। ডোন্ট লেট মি ডো, আমাকে করতে দিয়েন না। ওহ ডিয়ার, বলো কি, মার্ভেলাস। আমি উচ্চারণগুলো বলে দিচ্ছি, ঠিক আছে, আপনারা বাংলা সহ পড়বেন। আচ্ছা, বাংলা সহই বলি, আপনাদের অনেক সময় সুবিধা হবে। কেন? যখন আপনি মোবাইলটা
কানে হেডফোন লাগিয়ে কোথাও জার্নিতে যাচ্ছেন বা বসে আছেন, ভালো লাগছে না মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকতে, হেডফোন লাগিয়ে কানে লাগিয়ে রাখবেন, ঠিক আছে? দেখুন, ডোন্ট লেট মি ডো, আমাকে করতে দিয়ে না। ওহ ডিয়ার, বলো কি, মার্ভেলাস, বাহ, বেশ, ওয়েল ডান, সাবাস, সেম টু ইউ, তোমাকেও, আমাকেও বা তাকেও। হাই গাইস, হ্যালো বন্ধুরা, গুড জব, সাব্বাস। সো হোয়াট, তাতে কি? ওহ নো, এ হতে পারে না। ডান ওয়ান্ডারলি, ওয়ান্ডারফুলি, সুন্দর হয়েছে তো। পে অ্যাটেনশন, মনোযোগ দিন। ইটস ইউর টার্ন, এবার তোমার পালা। আই এম অ্যাট আ লস, কী বলবো ভেবে পাচ্ছি না। তারপরে কি? হেইয়া, ইটস ইউ আই সি, আরে তুমি যে। ওহ কামন, একটু বুঝতে চেষ্টা করো। লেট মি ডু আর কি, সঠিক হচ্ছে লেট মি ডু বলে আর কি, ঠিক আছে, মুখটা চলে আসে এরকম। লেট মি ডু, আমাকে করতে দাও। কিপ ওয়াচিং, দেখতে থাকুন। স্টপ ওয়াচিং, দেখা বন্ধ করুন। যত ভার্ব যোগ করতে পারি আমরা একই হবে। দ্যাট উইল বি ভেরি নাইস, এটা হলে খুব ভালো হয়। সি ইউ অ্যাগেন, সি ইউ লেটার, সি ওয়ান্স অ্যাগেন, পরে দেখা হবে। সি ইউ অ্যারাউন্ড, দেখা হবে। শাট আপ, কিপ কোয়াইট, চুপ করো, থাকো। লেটস গেট স্টার্টেড, চলো শুরু করি। হোয়াটসঅ্যাপ, কী খবর? ক্যারি অন, চালিয়ে যাও। হাও, বাহ দারুণ তো। মাই গুডনেস, এ কি? হাউ খাম, কী ব্যাপার? হোয়াট এ মেস, কী ঝামেলা। ওহ শিট, দ্যাত্তেরি। ইয়েস, গো অন, হ্যাঁ চলতে থাকো। ডেফিনেটলি, অবশ্যই। লেট ইট পাস, ছেড়ে দিন। অবভিয়াসলি, স্পষ্টত, সম্ভবত। আই এম অফ, আমি গেলাম। অ্যাজ ইফ, যেন কি যে হতো, এরকম যেন, অ্যাজ ইফ মানে যেন বা কি যে হতো। ড্যাম ইট, চলাই যাক। হোয়াট এ সারপ্রাইজ, হোয়াটার যে। গো টু দ্য ডেভিল, গুল্লাই যাক। কংগ্রেচুলেশন, অভিনন্দন। পার্ডন মি, ক্ষমা করো। আই সোয়ার আই উইল, কসম আমি করব। তারপরে নিচ থেকে পড়ে যাই। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্ট, হতাশ হও না। নট আ বিট, একটুও না। এক্সকিউজ মি, এই যে শুনুন। হো কেয়ার্স, কার কি যায় আসে। সো বি ইট, তবে তাই হোক। সো মোটামুটি। হাউ ট্র্যাজিক, সর্বনাশ। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি। প্লিজ হ্যাভ এ সিট, অনুগ্রহ করে বসুন। প্লিজ বি স্যাটিড, আপনি বসুন। গিভ আর্ন টু মাই ওয়ার্ড, আমার কথায় কান দাও। বিকাম, একটু শান্ত হও। ডু ইট ইউরসেলফ, নিজে নিজে করো। লেটস গেট দ্য বেল রোলিং, চলো শুরু করা যাক। লেটস গেট দ্য বেল রোলিং। ডোন্ট সে এনিমোর, আর কিছু বলো না। টক সেন্স, চিন্তা করে কথা বলো। নাথিং এলস, নাথিং এলস, অন্য কিছুই না। সামথিং এলস, অন্য কিছু। ওয়াই শুড আই কেয়ার, কেন আমি পড়ুয়া করব। হোয়াট এভার ইউ ডু, তুমি যা করো। হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যা চাও। নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। কিপ ইয়োর ওয়ার্ড, তোমার কথা রেখো। ইফ সো হোয়াট, তুমি তাই হয় তাতে কি। যদি তাই হয় তাতে কি। ইফ সো হোয়াট। আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করি না। আই সাপোজ সো, আমিও সেটা ধারণা করছি। স্ট্যান্ড ইন কিউ, লাইনে দাঁড়ান। জাস্ট ফর আস্কিং, চাইলেই পাওয়া যায়। তারপর দেখুন, গুড রিডান্স, যাক বাঁচা গেল। হাউ অ্যাবসার্ড, কী বাজে বকছো। বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আল্লাহর রহমতে। হাউ স্ট্রেঞ্জ, কী অদ্ভুত। স্পিক উইথ কেয়ার, সাবধানে কথা বলো। ডু ইট অ্যাট ওয়ান্স, এখনই করো। হোল্ড অন, লাইনে থাকুন। ওয়াচ এ পেটি, কী দুঃখজনক। ফরগেট ইট, ও ভুলে যাও। আই টেন্ড টু থিঙ্ক, আমার কেন যেন মনে হয়। সো ফার সো হোয়াট, এ পর্যন্ত সবই ভালো। লেটস সিট সামহোয়ার, চলো কোথাও বসি। হ্যাভ এ গুড ডে, ভালো একটি দিন কাটাও। ইফ ইউ ডু কেস, যদি আপনি চান। ইজ ইট সো, তাই নাকি। লিটল বাই লিটল, ক্রমান্বয়ে। হাউ এলস, আর কিভাবে। গেট লস, বিদায় হন। হাউ পিসফুল, কি শান্ত।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, আর বাড়াচ্ছি না। আগামী লেসনে দেখা হবে 12তম ক্লাসে। আরও কিছু বিষয় আছে, সেগুলো আলোচনা করব। খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, একেবারে ফ্লুয়েন্টলি বিগত ক্লাসগুলো সুন্দরভাবে অনুশীলন করতে হবে। একটা জিনিস আজকে একটা মোটিভেশন দিয়ে আজকে শেষ দিচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি এক্সট্রা অর্ডিনারি হতে চান তাহলে কিন্তু কখনোই অর্ডিনারি কাজ করে এক্সট্রা অর্ডিনারি হওয়া যায় না। আপনি দেখবেন শেষ পর্যন্ত কতজন মানুষ লেগে থাকবে, আপনি হয়ে যান না শেষ ব্যক্তিটা, যে শেষ মুহূর্ত পর্যন্ত আমি লেগে থাকব, দাঁতে দাঁত চেপে লেগে থাকব, আমি শেষ করব এই ক্লাসগুলো, দেখি কি হয়। ঠিক আছে, আমি তো মনে করি যে এই ক্লাসটা আপনি যদি ভালোভাবে অনুশীলন করেন, আপনি এখন থেকেই তো ইংরেজির একজন শিক্ষক হয়ে যাবেন, যারা কোনো কর্ম খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, আমি কিন্তু সবসময় বলি, সুন্দর একটা হাতের লেখার কোর্স আর ইংরেজির এই ম্যাজিক ইংলিশের এই কোর্সটি সুন্দরভাবে যদি কেউ করে, একদিনও সে বেকার থাকবে না। আই ক্যান চ্যালেঞ্জ। তো সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ দিচ্ছি। আল্লাহ পাক সকলকে স্বস্থানে ভালো রাখুন, সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে যদি বেঁচে থাকি। আর আমার প্রতি যদি কোনো অভিযোগ থাকে আমাকে ক্ষমা করবেন। আর ম্যাজিক ইংলিশের বই পেতে হলে ডিসক্রিপশানে লেখা আছে, সেগুলোতে যোগাযোগ করবেন। আর ভিডিও লেসনগুলো নিয়মিত দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।